হলো মানুষের সেবা করা। আমাদের দলের উদ্দেশ্যটা কি? সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বৈষম্য আন্দোলন তো এখন 24-এ করতেছে। আমি 2008 সালে বৈষম্যের কথা বলেছি, তাহলে কয় বছর আগে বলছি? 16 বছর আগে বৈষম্যের কথা বলছি। তখন তো বাংলাদেশে কেউ চিন্তা করা নেই। বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করার জন্য বাংলাদেশে কোন রাজনৈতিক দল সংগঠিতভাবে কাজ করে নাই। আমি এই সর্বপ্রথম মঞ্চ তৈরি করেছিলাম, জাতীয় ঐক্য মঞ্চ। এই মঞ্চের মাধ্যমে বেগম জিয়া মুক্তি দাবি করেছিলাম। এর আগে কেউ করে নাই। হাসিনা যে পলায় যাবে এই কথা কি কেউ বলেছে বাংলাদেশে? কেউ ভয়ও বলে নেই। কিন্তু আমি বলেছি, দুইটা কথা বলেছি। এখন যদি পলায় যাও, কাপড় চোপড় নিয়ে যেতে পারবে, পরে গেলে কাপড় চোপড় নিতে পারবে। এখন মুদির কাছে গেছে, কিন্তু সাজা পারে যেতে পারে না। স্বামীর কাছে গেছে শেষ পর্যন্ত, কিন্তু স্বামীর কাছে যাওয়ার জন্য যেভাবে তৈরি হয়ে যেতে হয় সেভাবে যাইতে পারে না। আওয়ামী লীগের অনেক লোক আছে এখানে, আমাদের মধ্যে নিশ্চয় বক্তব্য শুনছেন। আওয়ামী লীগের লোকদের জন্য বলবো, আল্লাহকে হাজির নাজির করে মসজিদে ঢুকো। একজন সেনাপতি যখন যুদ্ধ ঘোষণা করে, সেনাপতি মাঠে থেকে যুদ্ধের নেতৃত্ব দেয় নাকি না? সেনাপতি যুদ্ধের নেতৃত্ব দেয় না? তাহলে শেখ মুজিব পাকিস্তানে পলায় গেছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তার সময় জুলফিকার আলী ভুট্টো $100 তাকে দিয়েছিল। এই ডলারগুলি বাংলাদেশে তো ফেরত দেয় না। এগুলি গেল কোথায়? হাসিনা সবসময় পাকিস্তানকে গালি দেয়। তো ছেলেটা তো হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর হসপিটালে। তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করেছিল? ইয়াহিয়া খান করেছিল, পাকিস্তানে করেছিল। মাসে 1500 টাকা ভাতা। এটা কি কেউ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে না। তাজউদ্দিন সাহেবের মেয়ে একটা বই লিখেছে। বইতে কি লিখেছে? যে তাজউদ্দিন সাহেব সন্ধ্যার সময় একটা টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবের বাসায় গিয়ে বলেছিল, আপনি একটা স্বাধীনতা ঘোষণার বাণী দেন, আমরা টেপ রেকর্ডে রেখে দেব, উপযুক্ত সময় এটা প্রচার করব। উনি উত্তরে কি বলেছিলেন? তোমরা সব পলায়ে ঢাকার পুরানো ঢাকায় চলে যাও, আমিও তোমাদের সাথে একত্রিত হব। স্বাধীনতার ঘোষণা উনি দেন নাই। এছাড়াও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বোনের স্বামীর দেশ সঞ্জীব রেড্ডি, ভারতের রাষ্ট্রপতি, উনি পরিষ্কার ভাষায়, আমি উপস্থিত ছিলাম, ওখানে বলেছেন, আমি ইংরেজিতে বলবো, পরে এটা বাংলাতে বলবো, I am happy to receive a man who declare independence of Bangladesh first অর্থ আমি আনন্দিত ওই মানুষটাকে পেয়ে, যে মানুষটা বাংলাদেশের স্বাধীনতা সর্বপ্রথম ঘোষণা করেছে। সর্বপ্রথম কথাটা কেন বলবো?